২১শে ফেব্রুয়ারির এরকম সুন্দর, সুন্দর পোস্টার তৈরি করে ফেলতে পারবেন মাত্র ১০ সেকেন্ডে। তাও আবার আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা অনেকেই চাচ্ছেন এরকম ২১শে ফেব্রুয়ারির সুন্দর, সুন্দর পোস্টার তৈরি করে মোবাইলে আপলোড করার জন্য। আর যারা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা এরকম ২১শে ফেব্রুয়ারির পোস্টারগুলো তৈরি করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার দেখে অন্যরাও শিখতে পারবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই আপনাদের এরকম পোস্টার তৈরি করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সেজন্য এখান থেকে আপনার Google Play Store টি ওপেন করে নেবেন। Google Play Store ওপেন করে নিলে এখানে উপরে আপনারা সার্চ বার দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই সার্চ বারে এসে আপনারা লিখবেন ঈদ মোবারক পোস্টার। আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ঈদ মোবারক পোস্টার এটা লিখে সার্চ করবেন। তাহলে উপরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখন এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশন যখন ওপেন করে নেবেন একটু লোডিং নেবে এখানে। লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনাকে সর্বপ্রথম পারমিশন দেওয়া লাগবে। সেজন্য এখানে দেখতে পাবেন অ্যালাও বাটন দেখতে পাবেন। এখান থেকে অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন। অ্যালাও বাটনের উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ২১শে ফেব্রুয়ারি। আপনারা এখান থেকে ২১ ফেব্রুয়ারি এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে ২১ ফেব্রুয়ারির যেগুলো পোস্টার আছে সেগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। এখন এখান থেকে যতগুলো আছে সবগুলো এখান থেকে আপনার একটা যেকোনো একটা সিলেক্ট করে নেবেন। যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে সর্বপ্রথম এখান থেকে আপনার ক্যামেরা আর গ্যালারি ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে চাইলে আপনি সরাসরি ছবি তুলে পোস্টার তৈরি করতে পারবেন অথবা আপনার গ্যালারি থেকে আপনার ফটো নিয়েও ছবি এটা তৈরি করতে পারবেন পোস্টার। সেজন্য এখান থেকে আমি গ্যালারিটি সিলেক্ট করে নিলাম। গ্যালারি সিলেক্ট করার সাথে, সাথে এখান থেকে গ্যালারির যত ফটো আছে সবগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনি যে ফটোটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিবেন। এখন এখান থেকে ফটো ১ম এ সিলেক্ট করে নিলে এখানে দেখতে পাবেন একটা ক্রপ করার অপশন পাবেন। এখন এখান থেকে চাইলে আপনার ইচ্ছা মতো এই ফটোটি ক্রপ করে নিবেন। আমি যেরকম ক্রপ করে নিয়েছি আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন। তারপরে উপরে ডান বাটন আছে, ডান বাটনের উপর ক্লিক করলে এই ছবি এখানে চলে আসবে। এখন এই ছবিটি এখন আঙ্গুল দিয়ে ধরে আপনারা ছোট বা বড় যেরকমভাবে রাখলে সুন্দর লাগে ঠিক সেরকমভাবে এখান থেকে রেখে দিবেন। তারপর এখান থেকে রেখে দেওয়া হয়ে গেলে এখন আপনার নাম এবং ঠিকানা বা পদবি যেটা আছে সেটা যদি আপনি দিতে চান তাহলে যে কাজটি করবেন এখানে দেখতে পাবেন। এখানে নামটি লিখুন। আপনি এখন এখান থেকে এখানে নামটি লিখুন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন নাম লেখার অপশন চলে আসবে। এখন এখান থেকে আপনার নাম এবং পদবি যেটাই আপনি লিখতে চান সেটা এখান থেকে আপনারা লিখে নিবেন। লেখা হয়ে গেলে এখানে আপনারা আবারও ডান বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ডান বাটনের উপর আবারও ক্লিক করবেন। এখন এখান থেকে ডান বাটনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার পোস্টারটি মোটামুটি রেডি হয়ে যাবে। এখন এটা সেভ করে যদি আপনি গ্যালারিতে নিতে চান তাহলে যে কাজটি করবেন উপরে আপনারা দেখতে পাবেন সেভ বাটন। এখন এখান থেকে আপনি এই সেভ বাটনের উপর ক্লিক করবেন। সেভ বাটনের উপর ক্লিক করার সাথে, সাথে ছবিটি কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আপনাকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমি এখান থেকে যদি গ্যালারি ওপেন করে নিই দেখতে পাবেন। এখান থেকে গ্যালারি ওপেন করে নেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি এখান থেকে এখানে গ্যালারিতে চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে ফটোটি আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে গ্যালারিতে চলে এসেছে। ঠিক এরকমভাবে কিন্তু পোস্টার তৈরি করতে পারেন।